বছর ঘুরে আবার এসেছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। এই উৎসবকে ঘিরে ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির এক অপূর্ব মিলন মেলা ঘটেছে কিশোরগঞ্জে। শত বছরের এই ঐতিহ্যবাহী উৎসবকে সকলের মাঝে তুলে ধরতে বর্ণিল বৈশাখী মেলা ও উৎসবের আয়োজন করেছে জেলা প্রশাসন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার কিশোরগঞ্জে পুরাতন স্টেডিয়াম হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সেটিকে ঘিরেই ভোর থেকে দলমত নির্বিশেষে উৎসুক জনতার সমাগম ঘটে পুরনো স্টেডিয়ামে। সকাল 10টায় গ্রামীণ সংস্কৃতির আদলে তৈরি শোভাযাত্রাটি পুরাতন স্টেডিয়াম থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসে মিলিত হয়। শোভাযাত্রাটি স্থান পায় বাংলাদেশের ঐতিহ্যবাহী লাঠি খেলা, বিলুপ্ত প্রায় গরুর গাড়ি, পালকিতে করে নববধূ রূপে বাংলার কৃষানি। শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন স্কুল, কলেজের ও মাদ্রাসার শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং পেশাজীবীরা। বাংলা নববর্ষ একটি বাঙালি জাতির জন্য একটি ঐতিহ্য। আমরা এটি উপভোগ করতে আসছি এখানে। আর পুরনো সব স্মৃতি ভুলে গিয়ে নতুন বছরের জন্য একটি সব কিছু নতুন বছরের জন্য অনেক কিছু করি। এই বছরের প্রথম শুরুতে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকে পহেলা বৈশাখ, এটা বাঙালি জাতির একটি ঐতিহ্য দিন। প্রতি বছরে আমরা এই উৎসবটা পালন করার চেষ্টা করি সবসময়। নতুন নতুন জিনিসের একটি ঐতিহ্য দিন, সবসময় আমরা আমাদের কলেজে এই অনুষ্ঠানটা পালন করা হয়। আমি চেষ্টা করতেছি দিনটিকে কাজে লাগানোর জন্য। কিছু যদি করা যায়, বাঙালি সংস্কৃতিকে শুধু মনে প্রাণে বিশ্বাস করলে হবে না, তাকে নিজের মধ্যে ধারণও করতে হবে। সেই জন্য আমরা আসলে এই সংস্কৃতির প্রচারের জন্য আসলে এইসব কাজ করতেছি। আজকে এই দিনটা খুবই স্পেশাল। আমরা প্রতি বছরে অপেক্ষা করি এই দিনটার জন্য, পহেলা বৈশাখ কবে আসবে। আমরা সবাই এই দিনে ঘুরতে আসি, আর আজকে সবাই এইটাই প্ল্যান করে ঘুরতে আসছি, সারাদিন ঘুরবো পহেলা বৈশাখে। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া পয়লা বৈশাখ উপলক্ষে সারাদিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে মেলা, বান্নি। এই আয়োজনে আধুনিকতার সাথে ঐতিহ্যের মেলবন্ধন ঘটবে। মেলায় থাকছে চুড়ি, ফল, দেশীয় পোশাক ও খাবার, হাওয়াই মিঠাই, চোল ও চুলির সাথে ফ্ল্যাশ মব। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।